শেয়ার করছি একদম নতুন স্বাদের একটা পটল ভাজা রেসিপি। এরকম একটা পটল ভাজা আর সাথে পছন্দের যে কোনো ডাল। সত্যি বলছি, এই গরমের দুপুরে খাবারের জন্য আর কিচ্ছুর প্রয়োজন হবে না। নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলো একটু লম্বা সাইজের হলে বেশি ভালো হয়। পটলের খোসা ছাড়াইনি, কিন্তু পটলগুলো খুব ভালো করে আমি চেঁচে নিয়েছি। এবারে পটলগুলোকে অর্ধেক করে রেখেছি, আর একটা চামচের সাহায্যে পটলের যে ভেতরের অংশগুলো থাকে সেগুলোকে ভালো করে বের করে নিয়েছি। ঠিক এভাবে একটা বাটিতে পটলের ভেতরের অংশগুলো নিয়েছি, যে শক্ত বীজগুলো থাকে সেগুলো বের করে দিতে পারো। দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়েছি। মশলার জন্য দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। কর্নফ্লাওয়ার দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি আর একটা ডিম দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করেছি। এখানে প্রয়োজনে তোমরা আরও কর্নফ্লাওয়ার অ্যাড করতেই পারো, মানে মিশ্রণটা না একদম পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। কেটে রাখা পটলে একটু লবণ মাখিয়ে দিয়েছি, আর এই মিশ্রণটা পটলের ফাঁকা অংশে আমি ভরে দিয়েছি। দেখো ঠিক এভাবে। প্যানে সর্ষের তেল গরম করেছি, পটলগুলো দিয়েছি, আর যে দিকটা আমি পুর ভরেছিলাম সেই দিকটা প্রথমে তেলে দেব। এতে কি হবে, পুরটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। পটল ভাজার সময় কিন্তু একদম মিডিয়াম আঁচে পটলগুলো ভাজতে হবে। ঢাকনা বন্ধ করে উল্টে পাল্টে পটলগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখানে বলি, এই পটলগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কিন্তু পটলগুলো একদম স্লো আঁচে ভাজতে হবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পটল ভাজা। অবশ্যই এভাবে বানিয়ে দেখো কেমন।